শুভ মহালয়া। আজকে থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝতেই পারছো কিসের ওপরে হবে ভিডিওটা। তাই সকাল সকাল উঠেছিলাম আজকে, তাই সব কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে। সেখানেই তোমাদের দাদা তর্পণটা সেরে নেবেন। প্রতি বছরই এই দিনে উনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করেন। তাই আজকে এবারও তিনি গঙ্গা স্নান সেরে নিচ্ছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল দান করার জন্য। গঙ্গার ঘাটে ব্রাহ্মণ থাকেন, সেখানেই তিনি সেরে নেবেন তর্পণের পর্বটা। তাই উনি চলে যাচ্ছেন ব্রাহ্মণের কাছে। আর ব্রাহ্মণ সেখানে 3 জনকে তর্পণ করাচ্ছিলেন, তাই উনি দাঁড়িয়েছিলেন। ওনারা উঠে যাওয়ার পর তোমাদের দাদা বসে পড়েছে দেখো। আর তর্পণের যেসব নিয়মকানুন সেগুলো ব্রাহ্মণ মশাই বলে দিচ্ছেন, আর সেইভাবেই উনি করছেন তর্পণটা। আর আমাদের একটা কাগজের লিস্ট আছে, সেই কাগজের লিস্ট অনুযায়ী তর্পণটা করা হয়। আমাদের যে পূর্বপুরুষরা আছেন তাদের উদ্দেশ্যেই এই দিনটিতে জল দান করে। এইভাবেই সেরে নিচ্ছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণটা তোমাদের দাদা। তা আজকে আমি একটা কথা বলবো, পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে আমি আজকে একটা কথা বলবো যে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি বা ওনার পূর্বপুরুষেরা যেখানেই থাকুন না কেন, যেন একটা ভালো পরিবেশে ওনাদের জন্ম হয়, যেন যেখানে আছেন ওনারা যেন ভালো থাকেন, আমাদের যেন আশীর্বাদ করেন যেন আমরা ভালো থাকতে পারি। তাই এইভাবেই উনি শেষ করে নিয়েছিলেন ওনার যে বছরের যে মহালয়ার দিনে তর্পণটা হয় সেই তর্পণটা। চলো এবার মোটামুটি তর্পণটা শেষের দিকে দেখো তর্পণটা করে নিচ্ছে। সবার নাম উদ্দেশ্য করে করেই তর্পণটা করছে। আমাদের তো একটা কাগজ আছে, বলেছি যে অনেক জনের নাম আছে সেখানে, সেই নাম অনুযায়ী তর্পণটা করছে। তাই অনেকটা সময় লেগেছে। ঠিক আছে, তর্পণটা শেষে উনি আবার স্নান করে নেবেন। যেহেতু তর্পণটা করার পর আবার স্নান করতে হয়, সেহেতু তর্পণটা করার পরে উনি আবার স্নান করে নেবে। দেখো সবার উদ্দেশ্যেই কিন্তু জল দিচ্ছে, জানো তো অনেকক্ষণ সময় লেগেছে এই তর্পণটা করতে। ব্রাহ্মণ মশাই অনেক ধৈর্য ধরে করিয়েছেন। যাই হোক দেখো এবার উনি স্নান করে নেবেন। তর্পণের শেষে স্নান সেরে ওপরে উঠে কাপড় জামা মানে সেরে আমি স্নান করব, সেহেতু উনি তখন ব্যাগটা ধরবেন। তা ব্যাগটা ধরার সময় আমি ওকে বলেছিলাম একটু ভিডিও করো, তোমাদের সঙ্গে যখন শেয়ার করছি তাহলে আমার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আমি স্নানটা করে নিচ্ছি, গঙ্গা স্নান। তো চলো স্নানটা করা যাক। আর এই ঘটিতে নিয়েছিলাম কালো তিল। তা আজকে সূর্যদেবকে তিল আর গঙ্গার জল অর্পণ করলে ভালো ফল পাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়। তাই আমি তিল আর গঙ্গার জল সূর্যদেবকে আমি স্নানের শেষে অর্পণ করব। দেখো আমার স্নানটা মোটামুটি শেষ হয়ে গেছে। আর ঘটির মধ্যে যে তিলটা রয়েছে সেখানে আমি গঙ্গার জল নিয়ে নেব। তারপরে আমি সূর্যদেবের উদ্দেশ্য করেই আর সূর্যদেবের যে মন্ত্রটা আমি বলি রোজ, সেই মন্ত্র পড়েই আমি জল আর তিল সূর্যদেবকে অর্পণ করছি। দেখো মোটামুটি আমার স্নান শেষ। আর সূর্যদেবকে আমার সূর্য প্রণাম করা হয়ে গেছে। প্রতিদিন যে সূর্য মন্ত্রটা বলি সেই সূর্য মন্ত্র বলেই আমি আজকে তিল আর গঙ্গা জল সূর্যদেবকে অর্পণ করলাম। যাই হোক চলো এবার মোটামুটি আমার স্নান শেষে আমি ওপর দিকে উঠে আসব। আর উপরে অনেক মন্দিরে আমার ভোলা মহেশ্বর আছে, আর আছে এই বটবৃক্ষ। আজকের দিনে বটবৃক্ষে তিল গঙ্গার জল খুবই ভালো ঢাললে, তাই আমিও তিল আর গঙ্গার জল ঢেলেছিলাম এই বটবৃক্ষে। দীর্ঘ আয়ু হোক আমার সকল পরিবারের লোকদের। আর বলবো এটা ছিল আমার ভোলা মহেশ্বরের মন্দির, সেখানে আমি উঠে গিয়েছিলাম। তাই আমার তোমাদের দাদা চারিদিকের পরিবেশটা তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছে। দেখো কত লোক, জানো অনেক লোক এসেছিলো সকাল থেকে তর্পণ হচ্ছে। আর আমরা তো একটু বেলার দিকেই গেছি, মোটামুটি সব লোক তখন চলেই গিয়েছিল। আর আমি এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছি ভোলা মহেশ্বরকে। আর এখানে ছিল ভোলা মহেশ্বরের বাহন। যাই হোক দেখো এবার আমার পুজোটা হয়ে যাওয়ার পর আমি চলে আসব। তো আমি নিচে নেমে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে পাশে শীতলা মায়ের মন্দির ছিল সেখানে গিয়ে জল ঢেলেছিলাম। তারপরে আমি চলে যাব জগন্নাথ মন্দিরে, সেখানে জগন্নাথ দেবকে প্রণাম করে নেব। আর তোমাদের দাদা কিছু পয়সা আর চাল দান করেছেন সবাইকে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো।